কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে। এদের অন্য জিনিস আছে, এদের অন্য ব্যবসা আছে, টিআরপি বাড়াতে হবে। আপনার গাঁয়ের লোকের কি হবে? গাঁয়ের লোকের এতে কিছু হবে না। আর আমি বলছি, প্রার্থী হিরণ যেমন, প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন। দীপক অধিকারীকে হারাতে হবে। শুভেন্দু অধিকারী চাইছে, দিবেন? হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমি কাঁথি তমলুক যেমন দেখি, আপনাদের যদি হিরণকে জেতান, আমি ঘাটালও দেখব, ঘাটাল আমি দেখব। সাংসদ কার্যালয় হবে ডেবরাতে। এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত 2 বার পাবেন, বেশি পাবেন তা কম নয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নানা সুযোগ সুবিধা, মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব। যেমন তমলুকে, কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন। আমি সূচনা করে গেলাম, দাসপুরে রোড শো আছে, রোড শোতে যাব, আবার আসব। আর বলে রাখলাম, কেশপুরেও লিড হবে। আর এবারে চটি পুলিশ থাকবে না, প্রতি বুথে 6 জন করে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সাহানা বিবি, আজকে মাইনরিটিরা প্রচুর যোগদান করছেন। আমার জয় শ্রীরাম মানে আপনার রাম রাজ্য। পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, সুশাসন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সাহানা বিবি, বুথ সভাপতি শেখ রবিউল, প্রাক্তন বুথ সভাপতি রতন মহাপাত্র, বুথ যুব সভাপতি হাবিবুল, সম্পাদক মিনাজুল হক, সাধারণ সম্পাদক গণেশ মুখী, গ্রাম কমিটির সদস্য শেখ মহিদুল, শেখ হাসান, কার্তিক মহাপাত্র, রবি মুখী সহ আমাদের প্রায় 300 পরিবার ভারতীয় জনতা পার্টি যুক্ত হলেন। তার মধ্যে খড়গপুর 2 পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্যা সাহানা বিবি মহোদয়া এবং আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা রবিউল ভাই, তারা সহযোগ দিল। গোহারান হারবে তার আগে থেকে বাহানা গিয়ে রাখছে। গোহারান হারবে বাহানাটা গিয়ে রাখছে। উনি যখন 21-এ জিতেন তখন ইভিএম সাফ সুতরা, আর এখন যখন হারা নিশ্চিত হয়ে গেছে তখন ইভিএম এ ঠাকুরের অভিশাপে ধ্বংস হয়ে বিরোধী দলনেতা কিরম হয়, শুভেন্দু যেখানে যায় নিজের এলাকা সামলাতে পারে। আমি দেখুন, আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না। আপনি আমার অবস্থান জানেন, আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয়। কিন্তু আমি আশা করব উনি যেভাবে আমাকে, আমার পরিবারকে, ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন, এগুলো উনার ব্যক্তিগত মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন, এইটা প্রকাশ্যে আনুন, তারপরে উনার সম্পর্কে বলবো। আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র এ কথাটা বলেছেন, আজকের দিনেই 2রা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে 1956 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে।